হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে ভীষণ সিম্পলভাবে একটা খুব সুন্দর কানের দুল বানানোর প্রসেস শেয়ার করছি। তার জন্য প্রথমে আমি একটা সবুজ রঙের সুতির কাপড়কে একটু টুকরো করে কেটে নিয়েছি। কালারটা আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করতে পারেন। এবং আমি নিয়েছি দুটো পাতলা কার্ডবোর্ড। আমি এটাকে চৌকো শেপ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপের কার্ডবোর্ডটাকে কেটে নিতে পারেন। প্রয়োজন মতো কাপড়ের টুকরোটাকেও আমি কেটে নিয়েছি। এবারে উপর থেকে আমি ফেব্রিক গ্লু ইউজ করছি। আমি এখানে ফেভিক্রিলের ফেব্রিক গ্লু ইউজ করছি। যারা অনেক আগে থেকে আমার জুয়েলারি মেকিংয়ের ভিডিওগুলো দেখেন তারা তো নিশ্চয়ই জানবেন যে আমি যে কোনো জুয়েলারি মেকিংয়ের জন্য এই গ্লুটাই ইউজ করি। এটা খুবই ভালো। তো কার্ডবোর্ডটাকে আমি কাপড়ের সাথে অ্যাটাচ করে নেওয়ার পর কাপড়ের যে বাড়তি অংশটা রয়েছে বাইরের দিকে তাতেও আঠা অ্যাপ্লাই করে নিয়ে সেটাকে এইভাবে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পর আমি ভালো করে প্রেস করে দিচ্ছি আঙুলের সাহায্যে, যাতে আঠাটার সাথে কার্ডবোর্ডটা ভালো মতো অ্যাটাচড হয়ে যায়। আমি চারটে সাইডেই এইভাবে আঠা দিয়ে কাপড়টাকে ফোল্ড করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় কাপড়টা একটু বেশি রয়েছে সেই ক্ষেত্রে আপনারা কাপড়টাকে একটু কেটে নিতে পারেন। যেমন আমি একটু কেটে নিলাম, আপনারা একটু আগেই দেখলেন। এই সাইডটাকেও আমি একই রকমভাবে আঙুলের সাহায্যে প্রেস করে ফোল্ড করে নিয়ে ভালো করে অ্যাটাচ করে দিচ্ছি। দেখুন এই যে অতিরিক্ত অংশটা রয়েছে এটাকে আমি কেটে দিলাম। আমার কাজের জন্য যতটা দরকার বা যতটা সুবিধা আমি সেটুকু অংশই রাখছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন। এখানেও আমি ভালো মতো আঠাটাকে অ্যাপ্লাই করে নিলাম প্রথমে। এবারে আঙুলের সাহায্যে এটাকে ফোল্ড করে নিচ্ছি। একইভাবে এই দিকের অংশটাকেও আমি কেটে বাদ দিয়ে ছোট করে নিলাম আর আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি ওপর থেকে। এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি। কোণার দিকগুলো যদি একটু উঠে থাকে বা যদি ছেড়ে ছেড়ে আসে সেখানে ভয় পাওয়ার কিছু নেই। সেখানে হালকা একটু আঠা অ্যাপ্লাই করে প্রেস করে নিলেই হয়ে যাবে। তবে আঠাটা শুকানোর জন্য একটু সময় দিতে হবে। একটা বেসের ফ্রন্ট সাইড আমি রেডি করে নিয়েছি। অন্য আর একটা বেসের ফ্রন্ট সাইডও আমি একদম একই প্রসেসে রেডি করে নিচ্ছি। সাইডের যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি। তারপর সেগুলোতে আঠা অ্যাপ্লাই করে আমি আঙুলের সাহায্যে প্রেস করে ওগুলোকে ফোল্ড করে নিচ্ছি। সো দুটো বেসেরই ফ্রন্ট সাইড কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এই ব্যাক সাইডের জন্য আমি একই কাপড় আবারও দুটো কেটে নিয়েছি। ব্যাকের এই জায়গাটাকে আমি কভার করে দেব কাপড় দিয়ে, যাতে সাদা অংশটা দেখা না যায়। এতে করে ফিনিশিংটা ভালো আসবে। তো প্রথমে আমি আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি প্রয়োজন মতো। এরপরে আমি কাপড়টাকে এখানে অ্যাটাচ করে নিলাম। চারিদিক থেকে ভালোভাবে আঙুল দিয়ে প্রেস করে আটকিয়ে নিয়ে অতিরিক্ত যে কাপড়ের টুকরোটা রয়েছে সেটাকে আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, যেন সামনের দিক থেকে পেছনের সাইডের কাপড় বেরিয়ে থাকলে সেটা দেখা না যায়। এবারে স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এটাকে স্কিপ করলে চলবে না। নতুন যে কাপড়টা আমি অ্যাটাচ করলাম তার চারিধার থেকে আমি এইভাবে আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ইন ফিউচার কোনোভাবে সুতো ওঠার কোনো সম্ভাবনা না থাকে এবং কাপড়টা যাতে একদম সিকিউরভাবে এর সাথে অ্যাটাচড হয়ে যায়, কোনোভাবে উঠে না যায়। সো এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে স্কিপ করলে কিন্তু চলবে না। অন্য যে বেসটা রয়েছে তাতেও একদম একই প্রসেস আমি ফলো করছি। প্রথমে আঠাটা অ্যাপ্লাই করে তার উপর থেকে কাপড়টাকে বসিয়ে অতিরিক্ত অংশটাকে আমি কেটে দিলাম। অ্যান্ড এবারে চারিধার থেকে আমি আঠা অ্যাপ্লাই করে নিলাম।
এবারে চলে যাব পরের প্রসেসে। এখানে আমি ইয়েলো কালারের পমপম লেস ইউজ করব। এগেন এটা আপনারা আপনাদের পছন্দের মতো কালার ইউজ করতে পারেন পমপম লেসের জন্য। আমার কাছে এই কালার কম্বিনেশনটাই ভালো লেগেছিল, সেই জন্য আমি এটাই ইউজ করছি। এবার আমি মাপ নিয়ে পমপম লেসটাকে কেটে আলাদা করে দিচ্ছি। আপনারা চাইলে আগে পমপম লেসটার সাথে আঠা অ্যাটাচ করে নিয়ে তারপরে ওটাকে কাট করতে পারতেন, তবে আমার কাজের সুবিধার্থে আমি আগে কাট করে নিয়েছি। এবারে একটা সাইডে আমি আঠা অ্যাপ্লাই করছি, ভালো মতোই আঠা অ্যাপ্লাই করতে হবে এখানে। এবারে পমপম লেসটাকে আমি এখানে আঠার সাথে অ্যাটাচ করে দিচ্ছি। ভীষণই সিম্পল পদ্ধতিতে আজকের এই কানের দুলটা আমি বানিয়েছি। আপনারা দেখলেই নিজেরাই এই কানের দুলটা বানিয়ে নিতে পারবেন আপনাদের নিজেদের জন্য। একটা বেসের সাথে পমপম লেস অ্যাটাচ করা আমার হয়ে গেছে। একদম একই পদ্ধতিতে আমি আরেকটা বেসের সাথেও পমপম লেস অ্যাটাচ করে নিলাম। চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি দুটো চার্মস নিয়েছি আর ইয়াররিং হুকস নিয়েছি। এখানে আমি হাতির চার্মস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চার্মস নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। তো প্রথমে আমি ইয়াররিং হুকের মুখটাকে ওপেন করে তার মধ্যে থেকে চার্মসটাকে অ্যাটাচ করে নিয়ে ইয়াররিং হুকের মুখটাকে আবারও ভালোভাবে টাইট করে ক্লোজ করে নিলাম। দেখুন তো কত কিউট লাগছে কানের দুলটা এবারে, তাই না? যাই হোক, একদম একই প্রসেস ফলো করে আমি আরও একটা কানের দুল এভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে ইয়াররিং হুকের মুখটাকে ওপেন করে নিলাম। এবার এই চার্মটাকে এর সাথে অ্যাটাচ করে নিয়ে ইয়াররিং হুকের মুখটাকে ভালোভাবে ক্লোজ করে নিলাম। তো আমার দুটো কানের দুলের চার্মসের সাথে অ্যাটাচ করা হয়ে গেছে। এবারে এর ব্যাক সাইডে আমি আঠা অ্যাপ্লাই করব। এখানেও কিন্তু আমি ফেব্রিক গ্লু ইউজ করছি। ভালো মতো আঠা অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে প্রথমে যে বেসটা আমি বানিয়েছিলাম তার ঠিক মিডল পোর্শন বরাবর আমি চার্মসটাকে লাগিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট কালার। আঠাটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এই সাদা রঙের যে ব্যাপারটা রয়েছে এটার ভিজিবল থাকবে না, এটা তখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তাই এটা নিয়ে চিন্তা করার একদমই কোনো কারণ নেই। একদম একই প্রসেস ফলো করে আমি আর একটা ইয়াররিং বেসের সাথে এই কানের দুলের চার্মটাকে বসিয়ে দিলাম। এবারে আমি দুটো উডেন বার্ডস নিয়ে এসেছি। পাখিটার একটা দিকে আমি ভালো মতো আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে এবার বেসের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। একটু কোনাকুনিভাবে আমি পাখিটাকে এখানে অ্যাটাচ করলাম যাতে দেখতে একটু ভালো লাগে। আমি আবার আরেকটা পাখি নিলাম, সেটাকেও অন্য আরেকটা বেসের সাথে অ্যাটাচ করে নেব। সো কানের দুলটা রেডি বলতে পারি, কিন্তু এখনো পর্যন্ত আমাকে টাইম দিতে হবে যাতে আঠাগুলো ভালো মতো শুকিয়ে যায়। এই ধরনের কানের দুলগুলো বানালে আপনাকে আঠা শুকানো পর্যন্ত একটু ওয়েট করতেই হবে। যতক্ষণ না আঠা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আপনি বলতে পারবেন না এগুলো রেডি হয়ে গেছে। তো আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা টাইম দিয়েছিলাম এটাকে আঠা শুকানোর জন্য। যদিও আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়, তবে আমি 3 থেকে 4 ঘন্টা টাইম নিয়েছিলাম। ওয়েল, এখন আমি বলতে পারি আমার কানের দুলটা একদম রেডি হয়ে গেছে। দেখুন, আঠার দাগগুলো কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না। সো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। স্টে সেফ, বি ক্রিয়েটিভ। টাটা।